হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নিউগুলোকে। আজকে এত রোদ উঠেছে, মাত্র হঠাৎ ধুয়ে দিলাম, এই চাদরটা তো ধুয়ে দিলাম। এই যে রোদ দিয়েছি বাইরে, দেখেন এই যে কি অবস্থা, একদম রোদ আজকে, একদম পুরো আকাশে অনেক একদম রোদে, একদম কি বলবো, বাইরে বেরো যাচ্ছে না, এত রোদ। দেখে নাস্তা খাবো এখন, সকালে কি নাস্তা আছে দেখি। এদিকে সকালে নাস্তার জন্য রুটি ছিল, রুটিটা গরম দিচ্ছি একটু তেল দিয়ে গরম দিয়ে খাবো। হয়ে গেছে প্রায়, আর ডিম পোস্ট করে এটা খাবো এখন কি রুটি গরম দিচ্ছি আর তেল দিয়ে, যে কালকের বাসি রুটি ছিল ওটা পরোটার মতো করছি। একটা ডিম ভাজ করে, অর্ধেকটা মার অর্ধেকটা আমার, আর কালকের তরকারি ছিল এটা দিয়ে নাস্তা হবে। তো চলো খেয়ে নিই এখন, অনেকটা করলে গেছে, সকাল সকালে তো খাইনি কিছু। প্রায় 10:30 বাজে। এদিকে যেহেতু দুটি সাজকে সবচেয়ে দুই দিচ্ছে কাপড় চোপড় শুরু করা যাক। বিসমিল্লাহ, চলো খেয়ে নেন। দেখো এই যে আমি অলরেডি তেল দিয়ে দিচ্ছি। আমি আজকে প্রেশার কুকারে আজকে রান্না করব। আমি দিলাম একটু এটা পাঁচফোড়ন, এটা জিরা, তারপর এটা যাবে তেজপাতা, জিরাটা একটু পুড়ে যাবে তাহলে ভালো লাগবে। আর এখানে রসুন কুচি আছে, আমি রসুন কুচি রেখেছি, রসুন কুচিটা দিয়ে দেবো। আর আমি আজকেও একবারে কষিয়ে দেবো, একবারে 7টা শীষ দিয়ে আজকেও রান্না করবো। দেখো যে করে এবার আমি একটু হলুদ, আমি এখানে যে আছে পেঁয়াজ মরিচ কাটাগুলো দিয়ে দেবো। এবার ডাল দেবো, হয়ে গেছে কিন্তু আমার ডালটা দিয়ে দেবো। দেখো ডালটা ধুয়ে রেখেছি, ডালটা আমি দিয়ে দেবো এবার মশলা। এবার আমি যখন কষানো শেষ, এবার আমি গরম জল এক করে দেবো, সঙ্গে দিয়ে এটা সিদ্ধ দিয়ে দেবো, লবণ দিয়ে দিচ্ছি। আর মশলা টশলা আদা মাদার বাটা এগুলো পরে দেবো একবারে। আগে আমি গরম জল একটু অ্যাড করে দিই এর সঙ্গে, কারণ এটা হচ্ছে এখন আমি 7টা শীষ দেবো। গরম জল আমি এখানে রাখছি, আরও একটু দেবো পরিমাণ মতো। বেশি জল একবারে দেবো না, পরেটা দেবো। আগে খালি কষানোর জন্য আমি 7-8টা শীষ দেবো, এই জন্য অল্প একটু জল। বেশি জল দিলে কিন্তু আপনার প্রেশার কুকারে উঠে আসবে, এই জন্য আমি একটু হালকা জল দিচ্ছি। এটা হচ্ছে 7-8টা শীষ দেওয়ার জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, এবার হিসাব করে বসায় দেবো। এদিকে আমি শীষ দিচ্ছি, 7টা শীষ দেবো। 7টা শীষ হওয়ার পর আমি এটা অফ করে দেবো। গরম পানি অ্যাড করে দিয়ে এর সঙ্গে আমি এবার আমি কালকে যে কলমি শাকটা নিয়ে আসছিলাম ওইটা মা কেটে দিয়েছে কুচি করে। দেখেন যে কাল নদী থেকে যেটা নিয়ে আসছিলাম ওইটা এখন ভাজি করব। এটা একটু লবণ দিয়ে পানি দিয়ে একটু হালকা আংড়া নেবো, তারপরে তেলে করে দেবো। এখানে শুধু লবণ দিতে দেখো, একদম গুজু গুজু কেটে নিয়েছি, কত সুন্দর দেখো, একদম সবুজ সবুজ। এটা একদম আমি কালকে টাটকাটা তুলে আসছে না। দেখো শাকটা ভাপ দিয়ে পানি ঝরিয়ে ফেলছি, যে এটা আমি বাগার দিব। এদিকে একটু রুটি বানাবে, আটা পানি দিয়েছি আটার জন্য। দেখি কি অবস্থা। এবার এটা খুলে নাকি, ও ওয়াও, দেখো ডালটা কত সুন্দর, দেখছো যার সঙ্গে কত সুন্দর হয়েছে, একদম মিহি হয়ে গেছে। এটা এখন গরম পানি দিয়ে ভাজনা দিয়ে নামিয়ে ফেলবো গরম করে। এবার হচ্ছে পানিটা বলক আসছে, এবার আমি ময়দাটা দিয়ে দেবো এর মধ্যে রুটি বানানোর জন্য। অল্প একটু রুটি, রাতে রুটি খায় মা, এই জন্য রুটি বানাই। প্রত্যেক দিনই প্রায় রুটি বানাতে হয় আমাদের বাসায়। আটা ইউজ করা লাগতো, আটায় মনে হয় ময়লা আসছে। এবার শাকের জন্য পেঁয়াজ মরিচ দিয়েছি, হোক রসুন পেঁয়াজ মরিচ হলে শাকটার মধ্যে দিয়ে দেবো। আর এদিকে গরম পানি এবার দিয়ে দেবো ডালের মধ্যে। ডালটা একদম পানি মতো দেবো, পানি অল্প পরিমাণ মতো ডালের পানি দেবো। শাকে ঢুকেও আমার কতটা দেখে শাকে ঢুকে না, এবার চুলাটা জল দিয়ে এতে জিরা বাটা দেবো, তাই আদা বাটা দেবো, তাই শেষ হয়ে যাবে। লবণ দেখে নামিয়ে ফেলবো।
তো শাকটা আমি দিয়ে দেবো। এখন তো শাকটা পড়ে গেছে। কলমি শাক একদম একদম ফ্রেশ টাটকা, একদম ইয়েতে তোলা। দেখেন এগুলো পানি কলমি শাক, বুঝছেন এত কত সুন্দর। আর এদিকে ডালটা পানি দিয়েছি, একটু বলক আসলে পরে আমি এখানে যে জিরা বাটা আর আদা বাটা রাখছি এটা দিয়ে দেবো এর সঙ্গে। এটা আমি এখন এরকম বসিয়ে দিই। একটু গরম আসতে দিতে, একটু গরম পানির সাথে অ্যাড করে দিই গোলা গুঁড়ো। বলো করে একটু লবণ দেখে এটা নামিয়ে ফেলবো। ডালটা হয়ে গেছে প্রায়, শাকটা লবণ দেখে নামিয়ে ফেলবো। আমার রান্না প্রায় শেষ। আর রুটি মা রুটি করবে, রুটি হচ্ছে পরে খেয়ে হয়ে যাবে। আর ওইদিকে চাল ভাত বসিয়ে দেবো। এটুকু ভাত দেখেন, এই যে এটুকু ভাত রান্না করবো দুপুরের জন্য। যেহেতু রাতে আমরা রুটি খাই, দুপুরে অল্প একটু ভাত খাই। এখন ঘর বসে করতে দেবো। কেমন লাগলো অবশ্যই রান্নাটা আজকে অবশ্যই কমেন্ট করে জানাবা রান্নাটা কেমন লাগলো। আজকে ভিডিও পর্যন্তই। ভালো দেখতে চেষ্টা করতে বলতে আল্লাহ টাটা, বাই বাই। দেখো এদিকে রুটি হালকা সেকতেছি, এগুলো পরোটার জন্য রাখতেছি কাল সকালে। আর এগুলো দেখো রুটি শেখা হয়ে গেছে 4-5টা। এদিকে আমরা রান্না শেষ করলাম, ভাতটা বসিয়ে আমি গোসলে যাবো। তো এই ছিল আজকে আমার রান্না, পরোটার জন্য রাখতেছি।